মুর্শিদাবাদ মানে চৌধুরী, চৌধুরী মানে মুর্শিদাবাদ, এর উপর দিয়ে কোনো কথা হবে না। আর যত তোমার ছোট বড় নেতা আসছে ওরা সব মুখে বকবে, কাজের সময় নামের সময় সব সময় শেষে নাম আসবে চৌধুরী, শুরুতে নাম আসবে চৌধুরী। আর এরা মাঝে মাঝে শুধু হাওয়ায় হাওয়ায় আসবে। আর কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গে হয়তো বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তো এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গে যে কয়েকটা হট সিট বলে আমরা জানি, তার মধ্যে অন্যতম হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর। একটা সময় এই বহরমপুর ছিল কংগ্রেস তথা অধীর চৌধুরীর গড়, কিন্তু গত লোকসভা নির্বাচনে সেই গড়ের পতন ঘটেছে। তো এখানে কিছু মানুষজনকে পেয়ে গেছি, আমরা মূলত বিভিন্ন এলাকায় বহরমপুরের বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় ঘুরছি যে মানুষ এবারে বিধানসভায় বহরমপুরে কাকে চাইছে। তো সেই বিষয়ে জেনে নিব। তো আজকে আমি আছি হাতিনগর অঞ্চলে। তার আগে বলে রাখি, এই বিধানসভা নির্বাচন দীর্ঘদিন কংগ্রেসের মায়ারানী পাল, তারপর মনোজ চক্রবর্তী বিধায়ক ছিলেন এবং গতবারই প্রথম বিজেপি এখানে জয়লাভ করেছে। এবার মানুষ কি চাইছে চলুন জেনে নি। তো দাদা, আপনার নাম? আমার নাম রবিন বিশ্বাস। রবিন বিশ্বাস। রবিন বিশ্বাস। কি করেন এমনি? এমনি আমি কাঠের কাজ করি। সামনে তো বিধানসভা নির্বাচন, কি হবে বলে মনে হচ্ছে বিধানসভায়? বিধানসভা বহরমপুর ব্লকে তো কংগ্রেসই যেতে প্রতিবার। তো গেল বিধানসভাতে বিজেপি তৃণমূলের গেটাবে এখানে কংগ্রেস হেরেছিল। হ্যাঁ। তো কংগ্রেসের আমাদের এখানে যে কংগ্রেসের যে নেতা অধীর রঞ্জন চৌধুরী, সে জনগণের কাজ করে। তিনি লোকসভাতে হেরে গিয়েছেন, তবু তিনি জনগণের কাজ করছেন, এখনো করছেন। তো এখানে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মানুষ এখন চাচ্ছে কংগ্রেসকে। আগামী যে বিধানসভা আসছে সেই বিধানসভাতে এখানে কংগ্রেসই ভোট পাবে। মানুষ এখন আর ওই হিন্দু মুসলিমের ভাগাভাগি ওটার চিন্তা ভাবনা নাই, এখন চাচ্ছে যে দাদাকে কিভাবে রাখা যায়। কিন্তু তার আগে একটা আপনাকে প্রশ্ন করি, আপনি তো ধর্মে হিন্দু সনাতনী, শুভেন্দুর কথাই। তো শুভেন্দুর কথা অনুযায়ী তো মানে হিন্দু মানে এবার বিজেপিকে ভোট দেবে নিজেদের বাঁচতে। আর তাছাড়া এই সিট গত বছর তো মানে বিজেপিও জিতেছিল, তো বিজেপি ছেড়ে কেন অধীর চৌধুরীর উপর মানুষ ভরসা করবে? শুভেন্দু অধিকারী ধরুন নিজেকে বাঁচার জন্য এখনো তৃণমূলে গিয়েছে, বিজেপিতে গিয়েছে বললেন তো। ও মুর্শিদাবাদ জেলায় বহু টাকা পয়সা বহু নিয়ে নিজেকে বাঁচার রাস্তায়, সেটাতে সিবিআই হাত থেকে শুভেন্দু অধিকারী বাঁচতে পারে, তার জন্য শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গেছে। কিন্তু বিজেপির সঙ্গে শুভেন্দু অধিকারীর গেটআপ আছে, নইলে শুভেন্দু অধিকারী যেরকম ভাষা জ্ঞান মিটিং এ বলে, তবে এতদিন তৃণমূল ওই শুভেন্দু অধিকারীকে জেলে ঢোকাতে পারত, কিন্তু তা ঢোকাচ্ছে না। কেন? শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপির গেটআপ আছে, সেটিং আছে। এটা জনগণ এখন বুঝতে পেরেছে। আমি একটা হিন্দু ছেলে, আমিও বুঝতে পেরেছি যে শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়া মানে বিজেপিকে, তৃণমূলকে ভোট দেওয়া। এটাই আমরা ভাবছি। এই জন্য আমরা আগামীতে চিন্তা ভাবনা এখানে আমরা কংগ্রেস প্রার্থীকেই আমরা ভোট দিয়ে জয়লাভ করাবো। অনেক অনেক ধন্যবাদ। তো আপনার নাম? আমার নাম ইসরাইল শেখ। ইসরাইল শেখ। কি করেন? আমি একটু ব্যবসা করি, রাজনীতির মধ্যে জড়িয়ে আছি। তো সামনে তো বিধানসভা নির্বাচন, তো আপনাদের বহরমপুর সিটে এবার কি হবে বলে মনে হচ্ছে? বহরমপুরে কি হবে না হবে তার ফলাফল বিগত লোকসভা বহরমপুর যে ব্লকে ভোট গণনা হয়েছে আমরা দেখেছি। বহরমপুর বিধানসভার নিরিখে 8 থেকে 9,000 ভোটের লিড ছিল। সেই সময় যদি হিন্দু মুসলমানের মেরুকরণ না তৈরি হতো, অধীর চৌধুরী অনায়াসে 1 লাখ ভোটে জিততো। আমাদের এটা পরিসংখ্যান আমরা জানতাম। কিন্তু এই যে হুমায়ুন কবিরের বক্তব্য শুনে আপনারা মিডিয়াতে দেখতেই পাচ্ছেন, সে নিজে মুখেও স্বীকার করেছে যে বড় একটা ভুল হয়েছে এই অধীর চৌধুরীকে হারিয়ে দেওয়া। আমরা দেখেছি এই অধীর চৌধুরী একটা মুর্শিদাবাদ জেলা না, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের এমন একটা নেতৃত্ব যে একবারে গ্রাস লেভেল থেকে উঠে এসে মানুষের মনের সর্বধর্মের মানুষকে নিয়ে রাজনীতি করে, মানুষের চাওয়া পাওয়া সবটাই চেষ্টা করেছে মানুষকে পাইয়ে দেওয়া। আমরা দেখেছি আদিবাসী থেকে খ্রিস্টান থেকে মুসলিম থেকে হিন্দু থেকে সব ধর্মের মানুষকে নিয়েই ও একসাথে চলাফেরা করে। মুর্শিদাবাদ মানে অধীর চৌধুরী ব্যান্ড, আমরা জানি। অধীর চৌধুরী আমাদের নেতৃত্ব বহরমপুর বা মুর্শিদাবাদ জেলার, ওনার নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় অনেকগুলো সিট এবার আমরা দেখতে পাবো যে মুর্শিদাবাদ জেলা জিততে পারবে, কিন্তু এই আশা আমাদের আছে। এবার যে জোট হলো না, তার কি কোনো এফেক্ট পড়বে সিপিএম কংগ্রেস আইএসএফ যে জোট? কারণ এটা যদিও গত বিধানসভা লোকসভা নির্বাচনে ফেলিওর ছিল, কিন্তু আবার সাগরদিঘিতে সাকসেস হয়েছিল।
তো জোটটা হওয়াতে কি এই বিরোধী তৃণমূল আর বিজেপি বিরোধী জোটের পক্ষে কি ভালো হলো না খারাপ হলো? দেখুন, জোটের বিষয়টা হচ্ছে একটা উপরে দিল্লির নেতৃত্ব, আমাদের রাজ্যের নেতৃত্ব আছে, সেটা ওনারাই যেটা বিবেচনা করে ভালো বুঝেন সেটা ওরা করেছে। কিন্তু জোট হলে তার একটা সুবিধা একটা আলাদা। মানুষ সে হিসাবে বিগত দিনে যে জোট আমরা দেখেছি 2021 সালে, তাতে সেই মতো মানুষের মধ্যে জোট হয়নি বলে আমাদের এই ফলাফলটা হয়েছে, আমাদের 0 হয়েছে। কিন্তু এখন যে সিদ্ধান্ত এআইসিসি বা নেতৃত্ব যারা নিয়েছে, এখনকার সময় মনে হচ্ছে সেটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। কারণ কংগ্রেস যদি জোটে না যে এককভাবে যদি লড়াই করতো, এই শূন্য হতো বলে আমার মনে হয়। এটুকু আমি আশাবাদ। অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মলয় মুরারি। মলয় মুরারি। আপনি তো একজন শিক্ষক। হ্যাঁ, তো এবার কি হবে বলে মনে হচ্ছে বহরমপুরে? দেখুন, বহরমপুর আগাগোড়ায় আমরা যতদিন থেকে আছি ততদিন থেকে দাদাকে ভোট দিয়ে আসছি, ঠিক আছে। আমি প্রথম চাকরি পাওয়ার পরে আমি ভোটের ডিপিতে গিয়েছিলাম, সেখানেও ভোট দিয়েছি ওনাকে। তো এখনো দাদাকে আমরা ভালোবাসি। ভোট দেওয়ার ক্ষেত্রে গত লোকসভায় যেটা হয়েছিল সেটা ধরুন একটা ধর্মীয় ব্যাপার ছিল। সাধারণ মানুষ বুঝতে পেরেছে, সাধারণ মানুষ ভাবছে যে কেন আমরা হারালাম কংগ্রেসকে, অধীর চৌধুরী কেন হারালাম, তার ভুল ওনারা বুঝতে পেরেছেন। সেই ভুলটা এবার শুধরে নেওয়ার ওনারা চেষ্টা করবে এই বলে আমি মনে করছি। হ্যাঁ, মনে করছি। কিন্তু এই যে গত লোকসভায় হিন্দু মুসলিম করে ভোটে হারালো বলছেন, তো এবারও তো তাই করবে। এবার তো শুভেন্দু অধিকারী আরো বেশি করে এই খেলাটা খেলার চেষ্টা করবে। শুনেন, বহরমপুরের তো অধিকাংশ এরিয়া হিন্দু অধ্যুষিত। আমরা কিছু কিছু জায়গায় দেখছি বিজেপির পোস্টার ব্যানারই মারতে দিচ্ছে না সাধারণ মানুষ, ঠিক আছে। আমরা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফলো করছি এগুলো। এর আগের দিন বহরমপুরে মিটিং এ লোক হয়নি বলে বন্ধ হয়ে গেল। বিভিন্ন জায়গায় ওনাদের লোকের পরিমাণ দিন দিন কমছে, আরো কমে যাবে। আপনারা দেখবেন যখন ভোট হবে তার ফলাফলে আমাদের কংগ্রেসই প্রার্থী যিনি থাকবেন অধীর চৌধুরীর নেতৃত্বে, আমি আশাবাদী আমাদেরই বেশিভাবে জয় হবে আর কি, ঠিক আছে। আপনাকে আরেকটা প্রশ্ন আমার, আপনি তো একজন শিক্ষক। তো যে আপনার ছাত্ররা ধরুন আজকে প্রাইমারি হাই স্কুল তারপর উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে, তো তারপর তো এই সরকার চাকরি দিচ্ছে না, তার বিনিময়ে ভাতা ঘোষণা করছে, এই ব্যাপারটাকে কিভাবে দেখছে? এটা সব থেকে একটা নিচু নজরে দেখা উচিত। আমাদের পশ্চিমবঙ্গে চাকরি নাই, বাইরের যারা বেকার ছেলে বাইরের রাজ্যগুলোতে কাজে চলে যাচ্ছে। এখানে শিক্ষিত হয়ে আপনারা দেখছেন ডিএ আন্দোলন নিয়ে এত বছরের একটা ডিএ একটা পাওনা আছে 100%, তার 25% দিয়ে দেওয়ার তার ক্ষমতা থাকছে না। বিভিন্ন কোর্ট খামারি হচ্ছে, সুপ্রিম কোর্ট অব্দি রায় দেওয়ার পরেও ওনারা টাল মাটাল করছেন যে দিব কি দিব না, আবার হয়তো ওনারা কোর্টে যাবেন কিনা এরকম মনোবৃত্তি। তো এই ধরনের মনোবৃত্তি যারা কোর্টকেও মানে না, যারা তাদেরকে আমার মনে হয় সরকারে না থাকা উচিত, আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ। দাদার নাম? মনিরুজ্জামান শেখ। হ্যাঁ বলেন। মনিরুজ্জামান শেখ। মনিরুজ্জামান শেখ। তো সামনে তো বিধানসভা নির্বাচন, আপনি তো ধর্মে একজন মুসলিম, আর এবার ভোট তো পুরো মেরুকরণ করার চেষ্টা করছে ওইদিকে তৃণমূল আর বিজেপি। হ্যাঁ। তো বহরমপুর বিধানসভা এরিয়াতে গতদিন আমরা দেখেছি যে পুরো মেরুকরণের কারণে অধীর চৌধুরী হেরে গেছে। এবার কি হবে বলে মনে হচ্ছে? এবার সেই মেরুকরণটার হবে না, কারণ এই যে এসআইআর নিয়ে মানুষের মনে একটা ক্ষোভ দানা বেঁধেছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। কারণ মানুষ বুঝে গেছে যে এই এসআইআর নিয়ে মানুষকে এত বিভ্রান্ত করছে যে আপনি লক্ষ্য করবেন যে প্রতিটা বুথে মোটামুটি কোনো বুথে 40, 50, 60, 70 করে নাম ওই আপনার এসছে, বিচারাধীন এসছে। এবং প্রায় বুথেই ডিলিট 20টা, 25টা, 30টা এরকম ডিলিট আছে। সুতরাং মানুষের মনে একটা ক্ষোভ জন্মেছে যে এই বিজেপি গভর্নমেন্ট এবং তৃণমূল সরকার দুজনে মিলে গটাপ করে এগুলোকে মানুষকে ভীতি সঞ্চার করছে। শুধুমাত্র এরা ক্ষমতা দখল করার জন্য করছে, এটা মানুষ বুঝে গেছে। সুতরাং বহরমপুর সিট এবার কংগ্রেস জিতবে, সে যেই প্রার্থী হোক, অধীর চৌধুরীর নেতৃত্বে যেই প্রার্থী হোক, কংগ্রেস জিতবে। আরেকটা বিষয় বলুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো পুরোপুরি দাবি করছেন যে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের জন্য উনি 100% কাজ করে দিয়েছেন। এই ব্যাপারটা আপনারা মুসলিম সমাজ, আপনি বা মুসলিম সমাজ কিভাবে দেখছেন? দেখুন, 100% কাজ মানে
উনি কি বোঝাতে চাইছে আমরা বুঝতে পারছি না, কারণ কর্মসংস্থান নেই, হুম, হুম। চাকরি নেই, প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত যুবক প্রচুর পরিমাণে বসে আছে যাদের কোনো কাজ নেই। আজকে কি করছে, বলছে যুবশ্রী ভাতা দেবো। একটা ছেলেকে যুবশ্রী ভাতা দিয়ে 1,500 টাকায় কি হবে? 1,500 টাকা দিয়ে ভাবছে যে আমি ভোটটা কিনে নেবো, কিন্তু না, মানুষ এভাবে আর ওদের চালাকি মানুষ ধরে ফেলেছে, ওদের চালাকিতে আর পা দেবে না। আশাবাদী যে হ্যাঁ, বহরমপুরে এবার কংগ্রেস একদম 100%। গোটা রাজ্যে কি হবে বলে মনে হচ্ছে? আমার যেটা ধারণা, এবার এই সরকার আর থাকবে না। এই সরকার আর থাকবে না। না। আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।